আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা আমি করেছি লেয়ার সেমাইয়ের পুডিং। এটা আমি লাচ্চা সেমাই দিয়ে করেছি। লাচ্চা সেমাই দিয়ে আমি লেয়ার পুডিং করেছি। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমি এই লেয়ার লাচ্চা পুডিং সেমাইটা কীভাবে করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকো। চলে এলাম মূল পর্বে। আমি কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে লাচ্চা সেমাই। বন্ধুরা আমি তো বলেছি এটা আমি লাচ্চা সেমাইয়ের পুডিং করছি। এখানে আমি 500 গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি। এটা আমি খুব সুন্দর করে ভেজে নেব, একদম লো ফ্লেমে রেখে, যাতে করে পুড়ে না যায়, কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার আসবে। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। তো এটা আমি সুন্দর করে সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় কিন্তু আমি দুধ জাল দিতে দিয়েছি। দুধটা ভালোভাবে জাল দিয়ে নেব। এখানে আমি একটা বাটিতে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেব। নিয়েছি আমি 3টা ডিম। 3টা ডিম আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা আমি 1 লিটার দুধ আমি এখানে জ্বালাতে দিয়েছি, জ্বালিয়ে করে নিয়েছি 3 পোয়ার মতো। সেই দুধ দিয়ে আমি একটা লেয়ার তৈরি করব। আরেকটা বাটিতে আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়েছি কিছুটা কাস্টার্ড পাউডার। এটাও আমি দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি, গুলিয়ে নিয়েছি। আর পাতিলে দেখতে পাচ্ছ দুধটা খুব ভালোভাবে জাল দেওয়া হয়েছে। এখানে আমি বলেছি যে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। 1 লিটার দুধ জাল দিয়ে আমি 3 পোয়া করে নিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি অ্যাড করেছি। চিনিটা দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা পাশের চুলা আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি। একদম লো ফ্লেমে রেখে আমি এটা একটা খুব সুন্দর ক্যারামেল তৈরি করে নেব। একদম লো ফ্লেমে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে, যাতে করে পুড়ে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে, একটা সুন্দর ক্যারামেল তৈরি হয়েছে। আমি ক্যারামেলটা বেশি গাঢ় করব না, বেশি গাঢ় করলে জিনিসটা তেতা লাগবে খেতে, তাই আমি হালকাভাবে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তোমরা দেখছো নিশ্চয়ই যে খুব সুন্দর একটা ব্রাউন কালার আসছে। আমি এইভাবে ক্যারামেলটা এখন নামিয়ে নেব। ক্যারামেলটা আমি একটা পাত্রে সেট করে নিচ্ছি, যেটাতে আমি বসাবো, মানে সেমাইয়ের পুডিংটা বসাবো। এটাতে আমি সেট করে রেখে দিলাম। দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ দুধটা বেশ ঘন হয়েছে। আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার যে গুলিয়ে নিয়েছি দুধ দিয়ে, সেটা আমি মিক্সড করে নিলাম ভালোভাবে। এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আমি এই দুধের মধ্যে কিন্তু একটু কনডেন্স মিল্কও অ্যাড করেছি। এটা আমি অফ ক্যামেরায় টেবিল চামচের 1-2 চামচ কনডেন্স মিল্কটা দিয়েছে। এতে করে এর ঘনত্বটা ভালো হবে, খেতে ভালো লাগবে। এটা হয়ে গিয়েছে প্রায়। এখন দিয়ে দিলাম আমি কিছুটা ভ্যানিলা এসেন্স। এখানে যেহেতু আমি ডিম দিয়েছি, ডিমের কাঁচা গন্ধটা যাতে না লাগে সেই জন্য আমি ভ্যানিলা এসেন্সটা দিলাম। আমি এখন এই পাত্রে দুধ জ্বালানোর যে একটা বেটার তৈরি করেছি এটা দিয়ে দিলাম। দিয়ে আমি উপরে দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই, আমি যেটা ঘি দিয়ে ভেজে রেখেছিলাম। এটা দিয়ে আমি একটা লেয়ার কমপ্লিট করব। খুব সুন্দরভাবে এটা চারপাশে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে এটাকে আমি সেট করে নেব। আমি চুলায় হাঁড়িতে পানি দিয়ে পানিটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম একটা টিস্যু পেপার। এর উপর আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা চাইলে আমি যে সেমাইটা সেট করেছি এর উপরে দুধের বেটারটা আর একটা লেয়ার দিতে পারো। এখন আমি এটাকে চাপা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি আবারও ফিরে এলাম। এসে আমি আবারও দুধের যে আমি একটা লেয়ার বেটার তৈরি করেছিলাম সেটা আমি আবারও দিয়ে দিলাম। এটা আমি আর সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম আর কি। প্রথমে তো আমি দিয়েছি দেখেছেন, আবারও সেমাইয়ের লেয়ারটা দিয়ে আবারও দিয়ে দিয়েছি দুধের। এখন আমি এটার উপরে আবারও দিয়ে দিচ্ছি সেমাই ভাজাটা, লাচ্চা সেমাই যে ভেজে রেখেছিলাম এটা আমি আবারও দিয়ে দিলাম। এভাবে আমি সেমাইয়ের 2টা আর দুধের 2টা, এর মোট 4টা লেয়ার করেছি। আপনারা চাইলে এর উপরে আবারও একটা দুধের লেয়ার দিতে পারেন, তবে আমি এখানে আর কোনো লেয়ার দেব না। আমি আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। হয়ে গেল লাচ্চা সেমাইয়ের পুডিং। তো কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। জিনিসটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি যে 1 কাপ চিনি দিয়েছি এতে করে কিন্তু বেশি একটা মিষ্টি হবে না, স্বাভাবিকই থাকবে, কারণ আমি সেমাই ভাজাতে কোনো
চিনি ব্যবহার করিনি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।